দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে ঐক্যমত্য কমিশনের একটা বৈঠক হয়। সেই বৈঠকে মোটামুটি 2টা দল ছাড়া সবাই উপস্থিত হয়, কিন্তু জামাত সেই বৈঠকটা বয়কট করে। তো বয়কট সম্পর্কে বিএনপি নেতা সালাউদ্দিন কি বলে আমরা একটু শুনে নেই, তারপর যাব কমরেড জনাব শেখ ফরিদের সাথে আলোচনার পরে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রথম পর্বের আলোচনার মধ্যে কিছু কিছু বিষয় মোটামুটি উঠে এসছে। প্রায় সব দল সেগুলোর সাথে একমত পোষণ করেছে, যেমন নিম্নকক্ষের পাশকৃত বিল। শুনলেন জনাব শেখ ফরিদ। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো জামাতের বয়কট। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আপনাকে একটু দেখায়, সংবাদে আসছে জামাতের বয়কটের বিষয়টা। হ্যাঁ, যে কারণে ঐক্যমতের বৈঠক বয়কট আপনি নিশ্চয় জানেন, সেই বিষয়ে আপনার মতামত বলেন। আসলে জামাত হলো একটা মুনাফেক সংগঠন। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এরা মুনাফেক, রাজনীতির দিক থেকে এরা মুনাফেক। এরা বারবার তা প্রমাণ করেছে। আপনি সর্বশেষ দেখলেন 5 আগস্টের আগে এদের কি বয়ান ছিল? ভোট নাই, ভোট নাই, এদের নামাজ কালাম না হইলেও চলবে, ভোট ছাড়া তাদের চলতো না। এদের রোজা ছাড়াও চলতো, ভোট ছাড়া এদের চলতো না, ইলেকশন ছাড়া চলতো না। শেখ হাসিনা ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, দিনের ভোট রাইতে করেছে, রাইতের ভোট দিনে করেছে, ইত্যাদি ইত্যাদি বয়ান। মানে ভোট ছাড়া তারা পুঁচিরাতের পোল পার হয়ে বেচতে যেতে পারতেছে না, এরকম একটা অবস্থা ছিল। যেই না সরকার পতন ঘটেছে বা উচ্ছেদ হয়েছে বা যেটাই ঘটেছে, এখন আওয়ামী লীগ সরকার নাই, এখন এরা একটা পারের জন্য ভোটের নাম নেয় না, এই বদমাইশগুলো। এখন আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে যখন তারেক রহমান সেখানে বৈঠক করেছে, এইখানে কিন্তু এনসিপি গ্যাং এবং জামাত বেকার হয়ে যাবে, তারা জানে। আমি তখনও বলেছি, আবারও বলি, এই বিএনপি শুধু ইলেকশন করবে এখনো নিশ্চয়তা না, ইলেকশন হতে পারে, এইভাবে হইলে হবে, না হইলে না হবে, এইভাবে কথা বলেছে, নিশ্চিত কোনো ডেট দেয় নাই। শুধু ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শব্দের উচ্চারণ করার কারণেই তাদের শরীরে আগুন ধরে গেছে, মানুষ শয়তানের শরীরে আগুন ধরে গেছে। কারণ তারা জানে যে যেই না ইলেকশন হবে, বাংলাদেশের জনগণ এই জামাতকে আস্থা করে নিক্ষেপ করবে, এদেরকে কিক আউট করে দেবে। এদের সারা বাংলাদেশে 3টা আসন পাবেন এরা। এদের এই চাপাবাজি, ধোকাবাজি, ফেসবুকে বড় বড় বাগাড়ম্বর, বিদেশের এদের পেইড এজেন্টদের চাপাবাজি, এদের মিডল ইস্টের এদের অর্থের উৎস, সব ধস নেমে যাবে। কারণ এই বাংলাদেশে জামাতকে কেউ ভোট দিবে না, এটা তারা জানে। তাই বিনা ভোটে যেভাবে মনে করেন স্বাধীনতার স্মৃতি, স্বাধীনতার চেতনা এগুলো ধ্বংস করতে পারতেছে, তখন তার পারবে না। সেই জন্য তাদের এত সমস্যা। কারণ এই দলটি কোনোদিনই গণতন্ত্রের পক্ষে ছিল না। এই জামাত হলো একটা ইসলামেরও শত্রু, এই জামাত গণতন্ত্রের শত্রু। এই জামাত যেমন ইসলামের শত্রু, গণতন্ত্রের শত্রু, সেই সাথে এরা বাংলাদেশের শত্রু। এরা তো গণতন্ত্রের বিরোধিতা করবেই। আবার অনেকেই বলবেন আমি ইসলামের শত্রু বললাম, আমি এটা কি বললাম? আপনাদের বয়ান যারা পড়ে নিয়েন, যারা ইসলামী স্কলার আছে তাদের কাছে শুনে নিয়েন, জামাতের এরা মুসলমানই মনে করে না কেউ কেউ। আর আমি নিজের চোখে দেখেছি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে চরমনাইয়ের পীরের দল লিখে রাখতো, হে আল্লাহ জামাতের হাত থেকে ইসলামকে বাঁচাও। জামাত যদি ইসলামী দল হতো, নিশ্চয়ই ইসলামী আন্দোলন চরমনাই এটা লিখতো না। আবারও সেই প্রসঙ্গে ফিরে আসি, এরা কোনোদিনই বাংলাদেশে ভোট হতে দিবে না। কারণ জামাত শুধু ইসলাম না, গণতন্ত্র না, দেশ না, তারা নির্বাচন এবং ভোটেরও শত্রু। তারা যে ভোট চেয়েছে এতদিন, এটা একটা ড্রামাবাজি, এবার ধরা পড়েছে তো। দিন যত যাবে জামাতের মুখোশ আরো খুলে পড়বে, জামাতের ড্রামাবাজি আরো খুলে পড়বে। এই বাংলাদেশে যত সন্ত্রাস হয়েছে সবগুলোর ইন্ধনদাতা তারা। 71 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যত সন্ত্রাস, যত মারামারি খুনোখুনি হয় রাজনৈতিক, এর মধ্যে কোনো না কোনো ভাবে জামাত জড়িত আছে। 5 আগস্টে আপনারা দেখেছেন জামাতের কি কি কাজ করেছে তারা। তারা বিভিন্ন ম্যাচ থেকে এনে, শিবিরের ম্যাচ থেকে তারা ঢাকায় এনে মারামারি কাটাকাটি করেছে, জ্বালাপুরও করেছে, থানা পুড়িয়ে দিয়েছে। তারা নিজেরাই বলে এরা কোনোদিনই ভোট চাইবে না। তাই এই সালাউদ্দিন সাহেব বলে কথা বলেন আর তারেক রহমানের কথাই বলেন, তাদের এই বৈঠক তাদের কাছে পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ধন্যবাদ জনাব শেখ ফরিদ। জনাব আতার হালদার, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে জামাতের বৈঠক, তাতে কি মনে করেন নির্বাচন হওয়ার কোনো আশঙ্কা আছে? ধন্যবাদ আপনাকে। নির্বাচন হওয়ার আশঙ্কা তো কোনো কিছু দেখছি না। এইটা ফরিদ ভাই যেটা বলেছে, একটা নাটক চলছে। তারেক রহমানের সাথে বৈঠক করার কারণে এবং তারেক রহমানের কাছে নির্বাচনের তারিখ এগিয়ে আনার জন্য এই কারণে বয়কট করেছে জামাত। তার মানে হচ্ছে জামাত চাচ্ছে যে নির্বাচনটা আরো পরে হোক, এবং কেন জামাতের সাথে আলোচনা করে বিএনপির সাথে বসলো না সেরকম একটা বিষয়। 2টা ইস্যু এখানে হইতে পারে। একটা হচ্ছে এইটা হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য একটা নাটক তৈরি করছে, সেই নাটকটা আমাদের দেখাচ্ছে। 2 নম্বর হতে পারে
যে আসলেই এদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। কারণ ইউনূস এতদিন ধরে দেখলো যে এনসিপি এবং জামাতের উপরে যদি ভর করে থাকি তাহলে আমার পাছার চামড়া থাকবে না, আমি এখানে টিকবো না, আমাকে টুডে আর টুমরো আমি সেফ এক্সিট পাবো না। এবং ওর দরকার হচ্ছে সেফ এক্সিট। ও যেটা খুঁজতেছে, ইউনূস যেটা খুঁজতেছে, এই যে 10 মাসে 1 লক্ষ কোটি টাকা সে পাচার করলো বা লুটপাট করলো, এই টাকাটা সে সরানোর যে সময়টা নিয়ে সেখান থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাবে পারলে। এবং একটা বলা হচ্ছে বিএনপি কিন্তু এখানে একটা কথা বলছে, আপনি খেয়াল করবেন তারেক রহমান বৈঠকের পরে, যে বিএনপিও চাচ্ছে পরবর্তী সরকারে বা বিএনপি যে সরকার হবে সেই সরকারের কোনো অংশে বা সে দেশের কাজে তাকে লাগাতে। তার মানে তাকে এমন একটা পজিশন দিতে চাচ্ছে যেখান থেকে সে সেফলি মুভমেন্ট করতে পারবে এবং তার ব্যবসা বাণিজ্য চালাতে পারবে যতদিন সম্ভব। আর যদি বিএনপি না আসে তাহলে তার পক্ষে সম্ভব না তাকে বাঁচিয়ে রাখা। সুতরাং তার এইটা হচ্ছে একটা ইন্টেনশন যে এখন বিএনপির রাস্তাটা যেহেতু সে পেয়ে গেছে, এই খেলাটা সে খেলছে এতদিন বিএনপির সাথে। কেন খেলছে জানেন? বিএনপির সাথে খেলছে হচ্ছে এই ধরনের একটা মিটিং করার জন্য, যাতে তারা বসে একটা ফয়সালা নিয়ে সে তার সেফ এক্সিটটা এনশিওর করতে পারে। আজকে যখন সে এনশিওরটা পেয়ে গেছে, এখন জামাত আর এনসিপি কে সে দূরে ঠেলে দিছে। জামাত এটা বুঝে ফেলছে এবং এই কারণে জামাত এখান থেকে ঐক্যমত্য থেকে বেরিয়ে গেছে। তার মানে তুমি এখন যদি কমিশনে যে রেজাল্ট করবা সেটা বলবে সব দল নিয়ে তো হয় নাই, সুতরাং এই কমিশন আমরা মানি না। দেখবেন কয়দিন পরে এই কথাও বলবে। সুতরাং জামাত উনি যেটা বলছে এটা মুনাফিক দল, এখন যখন তার উল্টা দিকে সুর চলে হয়ে গেছে তখন এখন ইউনূস তার কাছে খারাপ হয়ে যাবে, এই কমিশন সবকিছুই খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে দেখবেন যে এখানে অন্য রকমের নাটক দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে। তো এই হবে বাংলাদেশের সামনে অবস্থা। আমি আশা করব যে যদি সত্যিকার অর্থে এটা হয় যে ডক্টর ইউনূস বিএনপির সাথে হাত মিলিয়েছে এবং জামাতকে বয়কট করেছে, সেটা হবে জামাতের জন্য ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। ধন্যবাদ। জনাব শেখ ফরিদ, দেখছেন আজকে মাসুদ কামাল কি বলেছে। ইউনূস সাহেব যখন প্রথম পলিটিক্যাল পার্টি ব্যাক করেছিলেন, বর্তমানেও তিনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করেছেন। আমার কাছে দুঃখ লাগে এই মিটিং এর মাধ্যমে এনসিপি আজ এতিম হয়ে গেল। এনসিপি তো নিজের কথা কয়, তাদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন মিলে মানুষ তাদের পছন্দ করে না, অর্থাৎ এনসিপি এতিম হয়ে গেল। মাসুদ কামালও যে রাতার হালদার বললো যে এনসিপি এতিম, আপনি কি বলবেন জনাব শেখ ফরিদ? আমি তো যেদিন মিটিং করেছে তখনও বলেছি, মিটিং এর আগেও বলেছি, যেই দিন বাংলাদেশের নির্বাচনী হাওয়া বইবে, বাংলাদেশের জামাত এবং এনসিপি এদের অস্তিত্বই থাকবে না এই দেশে। আর যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবে, বাংলাদেশে এনসিপি এবং জামাত নামে কোনো সংগঠনই থাকবে না। আপনি দেখতে পারবেন সবগুলো আসন বিএনপি পাবে, যদি জামাত বদমাইশি না করে, মানে যদি আওয়ামী লীগ ইলেকশন না করে, দেখবেন সবগুলো আসন পেয়ে যাবে বিএনপি। তাই তারা পাগল হয়ে গেছে। কারণ এরা তো শুনেন, আমি বলেছি না যে শ্বশুর বাড়ি হাগা, শ্বশুর বাড়ি খাওয়া আর বালুর চরে হাগা, এই আরামের কাজটা কে সাথে চাই বলেন? কোনো কাজ নাই, এদের কোনো নির্বাচনে করতে হয় নাই, কোনো পয়সা খরচ করতে হয় নাই, রাজপথে আন্দোলন করতে হয় নাই, চেলায় তারা ক্ষমতা পেয়ে গেছে। এটা কি কেউ ছাড়তে চায়? আর জামাত কোন রকম লায়াবিলিটিস না নিয়ে সবাই কাম করে যেতে পারতেছে। ব্যাংক 6টা দখল করে নিছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দখল করে নিছে। এই সুযোগটা কি জামাত হাতছাড়া করতে চায়? সুতরাং এখন ফরিদ ভাই, আপনার কাছে সবচেয়ে দুঃখের একটা বিষয় বলি, সেটা হচ্ছে স্কুল লেভেলে জামাতের বুথ বসা হয়, বুথ বসানো হচ্ছে, স্কুলে জামাতের বুথ বসানো হচ্ছে, সেখানে ক্লাস 5, 6, 7, 8 এর ছেলেপেলেদেরকে রাজনীতিতে জড়িত করা হচ্ছে, এই জামাত ইসলাম শিবিরের ছেলেপেলেরা। এইটা কি বাংলাদেশ ডিজার্ভ করে? এই বাংলাদেশ কি আসলে আমরা চেয়েছিলাম? এটা বাংলাদেশের আইনে এবং আন্তর্জাতিক আইনে এটা অবৈধ। এরা ক্রিমিনাল। আমি তো বলছি, এদের তো কাজ হলো একটা জাতিকে ধ্বংস করা, একটা দেশকে ধ্বংস করা। জামাত তো বাংলাদেশে তথাকথিত যে রাজনীতি করে, সে তো বাংলাদেশের কল্যাণের রাজনীতি করে না, সে তো বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের মগজ ধ্বংস করার জন্য কাজ করে। জামাত তো কোনো রাজনৈতিক দল না, এটা তো মাফিয়া সিস্টেম, মাফিয়া পদ্ধতি। এটা তো কোনো রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না জামাত ইসলাম। এটাও আমার কথা না, বিএনপির বড় বড় নেতারা করছে, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, বিএনপির বড় বড় নেতারা বলে গেছে জামাত কোন রাজনৈতিক দল না। আমার কথা না এটা আওয়ামী লীগের কাছ থেকে শুনে বলি না, বিএনপির কথা বলি। আওয়ামী লীগেরা তো বলেছেই, বিএনপির নেতারা রেফারেন্স আপনাকে আমি দিতে পারবো, কে বলছে, কার সামনে বলছে, আমি সব বলতে পারবো আপনাদের। আসলে এই জামাত কখনো নির্বাচন, এই যে বলেন ভূত বানাইছে স্কুলে, এদের তো জেলে পাঠানো উচিত, জামাতকে নিষিদ্ধ করতে হবে। এই ধরনের রাজনীতি তারা করতেছে, এই জাতির এখন
এরা তো তরুণদের ধ্বংস করছেই, এখন এরা শিশুদের মগজ ধ্বংস করতে চাইছে, কিন্তু জামাতের এই খায়েশ পূরণ হবে না। গত 10 মাস জামাত ধরে প্রতিটা স্কুলে জি, সেম ঘটনা করছে। জামাত তাদের বুথ বসিয়ে ছেলেদেরকে সদস্য সংগ্রহ করা হচ্ছে। এটা টোটালি বেআইনি, এদের এখনই রুখতে হবে, এদের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে, আইনি পদক্ষেপ এবং রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। একই সাথে এটা কোর্টে মামলা করতে হবে যাতে তারা স্কুলে বুথ না বসাইতে পারে। এটা টোটালি বেআইনি, এরা বদমাইশ তো। এরা প্রথমে মানুষের ওই মানে কি বলবো আর এই জামাতের কথা, এই জামাতেরও তো আসলে আওয়ামী লীগ বিএনপি দুই দলই পালছে। এদের আজকে এই এই বারন্ত, এদের এটা আমাদের দেখতে হইতেছে যে স্কুলের মধ্যে ঢুকে গেছে জামাত। তো জামাত এই কাজগুলো করার জন্য আরো সময় চাইতেছে, সময় চাইতেছে না। জামাত তো পারত পক্ষে নির্বাচন না হলেই ভালো, কারণ নির্বাচন না হলে বিএনপিরও বদনাম হবে, জামাতের একটু সুবিধা হবে। জামাত এই কাজটা চালাকি করতেছে। জামাত এখন এতদিন তো আওয়ামী লীগের বিরোধিতা করছে, একবার দেখবেন বিএনপিকে এরা খাওয়ার চিন্তা করবে। বিএনপির ভিতরে তো অর্ধেক লোক জামাত শিবির মাইন্ড সেট আপ করেই ফেলছে, এতে তো কোনো সন্দেহ নাই। এখন দেখেন বিএনপি কারা ধ্বংস হবে। জামাত কখনোই নির্বাচন চাইবে না, আমি আপনাদের আবারও বলি, জামাত কখনো নির্বাচন চাইতে পারে না, কারণ তা তো পাশ করবে না। কেন সে নির্বাচন চাইবে? কারণ সে তো জানে তার জামানত থাকবে না। জামাত এটা জানে, কারণ জামাত শুধু যে 1971 সালে তাদের আকাম কুকাম তার জন্য না, শুধু তারা জানে এমনি তারা পাশ করতে পারবে না। কারণ ধর্মতে ব্যবসা কতদিন করবে? দাড়ি পাল্লার নিচে আল্লাহর রেখে ব্যবসা করে তাদের পাবলিক বুঝে ফেলছে। পাবলিক তাদের চেয়ারম্যান মেম্বারও বানাবে না, এটা তারা জানে। তাই তারা এখন বাইপাস করে বিভিন্ন ভাবে ক্ষমতায় থাকতে চাইতেছে, মানে ক্ষমতার কুর্সিতে না থেকেও ক্ষমতার উপভোগ করতে চাইতেছে। সেই জন্য তারা নির্বাচনের বিরোধিতা করছে এবং করবে। আর এরা যারা মিথ্যুক এতদিন যে আবার বারবার আমি বলি, এরা যে বারবার বলেছে নির্বাচনের কথা, ভোটের কথা, এটা যে একটা শতভাগ মিথ্যা এবং ধোঁকাবাজি আজকে প্রমাণ হয়ে গেছে। ধন্যবাদ জনাব শেখ ফরিদ, ধন্যবাদ জনাব আতার হালদার। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আবারও কথা হবে অন্য